তাহলে তুমি যদি ঘুমাতে পারো না, আমিও ঘুমাতে পারি না, কারণ এই টেনশনের মধ্যে আমিও আছি, আমারও এই টেনশন হয়। তখন সময় রাবেয়া বসরি বলে, হাসান বসরি রে, 3টা প্রশ্ন চলে গেল। 4 নাম্বার যেই প্রশ্ন, 4 নাম্বার যেই টেনশন, ও হাসান বসরি, কালকে আমাদের কঠিন ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে একটা ফুল সিরাতের পুল থাকবে, যেটা হবে চুলের চাইতে চিকন, তরবারের চাইতে দাঁড়ালো। এমন অবস্থা হবে আমাবস্যার রাত্রি থেকে আরো অন্ধকার, 30,000 বছরের রাস্তা। এই রাস্তাটা থাকবে জাহান্নামের উপর। যারা পার হয়ে অতিক্রম করবি তারা হবে জান্নাতে যাবে, আর যারা পার হতে পারবে না তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ও হাসান বসরি, এবার আপনি বলুন, কিয়ামতের কঠিন ময়দানে ওই জায়গা যখন আসবে, ফুলসিরাতের ফুল যখন আসবে, সেই সময় আমি ফুলসিরাতের ফুল আমি পার হতে পারবো কিনা, সেই গ্যারান্টি দিতে পারবেন কিনা একটু জানায় দেন। হাসান বসরি ডাক দিয়ে বলি, ও রাবেয়া, শোনো গো, তুমি সেই পুল পার হতে পারবে কিনা সেটা আমি জানি না। আমি হাসান বসরি ওই ফুলসিরাতের পুল কিভাবে পার হব, সেই কথা যখন আমার স্মরণ হয়, এই কথা স্মরণ হওয়ার পরে রাত দিন 24 ঘন্টা আমি হাসান বসরির ঘুম হয় না। এবার হাসান বসরি ডাক দিয়ে বলে, হে রাবেয়া, শোনো গো, আমি তোমার সেই প্রশ্নের জবাবগুলো দিয়ে দিছি। 1 নাম্বার হলো, ঈমান নিয়ে তুমি কবরে যাইতে পারবে কিনা পারবে না। তুমি যাইবে দূরের কথা, আমি পারবো কিনা সেই কথায় চিন্তায় আমি ঘুমাইতে পারি না। 2 নম্বর হলো, কবরের মধ্যে সওয়াল জবাব হবে, কবরের মধ্যে যেই প্রশ্ন করা হবে ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, এই কথা যখন আমার স্মরণ হয় আমিও তখন সময় রাত দিন ঘুমাইতে পারি না। 3 নম্বর হলো, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এই কথা যখন স্মরণ হয় আমিও ঘুমাইতে পারি না। 4 নম্বর হলো, ফুলসিরাতের ফুল আমি পার হতে পারবো কিনা, সেই কথা যখন আমার স্মরণ হয় আমিও ঘুমাতে পারি না। রাবেয়া বসরি ডাক দিয়া বলে, হাসান বসরি গো, আমার এই 4টা চিন্তা এমন ভাবে আমার ভিতরে আছে, আমার হৃদয়ে, আমার কলবে এমন বই, আমি সেই গাড়িগুলো পার হতে পারবো কিনা, এই চিন্তায় আমি রাত দিন ঘুম হয় না। আমি সেজন্য আমার বিবাহ বসে আমি আনন্দ ফুর্তি করার সময় আমার কাছে নাই। হযরতে রাবেয়া বসরি একদিন দেখেন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, উনি পানির উপর জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ আসেনি। রাবেয়া বসরি তাকায় দেখে হাসান বসরি এভাবে পানির উপর জায়নামাজ বিছায়া নামাজ পড়ে, মানুষে দেখলো তো হের প্রতি এমন হইব যে আল্লাহরে বললে হের পিছে লাগিয়ে দেবো গা, কারণ কইব হে ওই বাবা হে ওই সব। রাবেয়া বসরি তখন সময় অবস্থা দেখে উনি কি করলেন, বাতাসের উপর জায়নামাজ বিছায় নামাজ শুরু করছে। ওলি শুধু না বড় আর হুজুরে খন আপনি পারবেন নি, আমি পারবো নি, বাতাসের উপর জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তাম। এই অবস্থা যখন দেখছে, দেখার পরে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নামাজ ফিরাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ সালাম ফিরায় দেখে রাবেয়া বসরি বেটি বাতাসের উপরে নামাজ পড়তেছে। হাসান বসরি কয়, বেটি দি ফিরানি কম না, আমি পানির উপরে, বেটি দিকে বাতাসের উপরে। হাসান বসরি বলেন, তৈলে আর কি করবো, অত বড় ফিরানি জন পাইছি, বিয়ার প্রস্তাব দিলাই।
বিয়ার প্রস্তাব কেন দিচ্ছেন? আমরা দুনিয়ার যেমনিভাবে আনন্দ ফুর্তি করার জন্য বিবাহ করি এই জন্য না। বিয়ার প্রস্তাব দিচ্ছেন এই দিকে লক্ষ্য করে হাসান বসরি মনে করেন, কারণ যারা কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে জান্নাতে যাবে, আল্লাহ পাক জুরায় জুরায় জান্নাতে দিবে, তখন সময় হাসান বসরি মনে মনে ভাবলেন, আমি যে আমল করি, আমার এই আমলের দ্বারা যদি আমি জান্নাতে নাও যেতে পারি, কমসে কম রাবেয়া বস্ত্রীর স্বামী হওয়ার কারণে আমি হয়তো জান্নাতে চলে যেতে পারি। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জুরায় জুরায় জান্নাতে দিবেন। স্বামী স্ত্রী যদি জান্নাতি হয় তখন সময় তাদেরকে জুরায় জুরায় জান্নাতে পাঠাবেন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে স্বামী স্ত্রী যখন জান্নাতি হবে তখন সময় বলবেন, স্ত্রীকে বলবেন তোমার স্বামীর আঙ্গুলে ধরো। আঙ্গুলে যখন ধরবে বলবে আল্লাহ আঙ্গুলে ধরছি, তখন সময় বলবে একজনের দিকে আরেকজনে তাকাও, তখন সময় একজনে আরেকজনের দিকে তাকাবে, আল্লাহ বলবেন হাসি দাও, তখন সময় হাসি দিবে, আল্লাহ জান্নাতের দরজা খুলে বলবেন জান্নাতে চলে যাও। আরো জোরে খন। হাসান বসরি মনে মনে ভাবলেন, আমার দুনিয়াতে যত নেক আমল করেছি, আমার নেক আমল করার কারণে, আমার এই নেক আমলের দ্বারা যদি আমি জান্নাতে নাও যেতে পারি, রাবেয়া বসরির স্বামী হওয়ার কারণে হয়তো আমি জান্নাতে যেতে পারি, জান্নাতে যাওয়া সহজ হতে পারে। হাসান বসরি এই কথা মনে করে তখন সময় রাবেয়া বসরিকে তখন সময় বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। নাইলে কেমনে প্রস্তাব দিব? কারণ বেটি এমন অবস্থা, বেটি দেখতে সুন্দর না, চেহারার কোয়ালিটি ভালো না, টুটের কোয়ালিটি ভালো না, চেহারার রঙও ভালো না, কালো হাবশি। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যেন জান্নাত পান, সেজন্য জান্নাত পাওয়ার আশায় রাবেয়া বসরিকে তখন সময় উনি বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। ডাক দিয়া বলেন, রাবেয়া গো, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমার কাছে বিবাহ বসবানি। রাবেয়া বসরি বলে, ওগো হাসান বসরি, আপনি এত বড় মাপের আল্লাহর ওলি, আপনার এটা তো পালানো যায় না, কিন্তু শর্ত আছে। আপনি যদি আমাকে বিবাহ করতে চান তাহলে আমার শর্ত আছে। তোমার আবার কিতা শর্ত গো? কত বড় অলি পাইছে, অলির কাছে বিয়া বইবা, তোমার আবার শর্ত কিতা? রাবেয়া বসরি হাসান বসরিকে ডাক দেয়া বলে, হাসান বসরি গো, আমি দে বিবাহ বসতে চাই, আমার 4টা চিন্তা আছে, 4টা টেনশন আছে, ওই টেনশনগুলো যদি আমাকে মুক্ত করে দাও তাহলে আমি তোমার কাছে বিবাহ বসতে পারবো। হাসান বসরি বলি, ওগো রাবেয়া, তোমার কি এমন টেনশন, তোমার কি এমন চিন্তা? রাবেয়া বসরি ডাক দিয়া বলে, হাসান বসরি গো, ওগো আল্লাহর ওলি, আমার একটা টেনশন, আমি ঈমান নিয়ে আমি কবরে যেতে পারবো কিনা, এই কথাটা আপনি আমাকে বলে দেন। আমার দেখুন, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, এই কথাটা আমাকে জানায় দাও। কারণ আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা এই কথা যখন আমার স্মরণ হয়, আমি সারা রাত্রির মধ্যে একটা মুহূর্ত ঘুমাইতে পারি না। এই কথা যখন শুনছে হাসান বসরি ডাকবেন, রাবেয়া, রাবেয়া গো, তুমি তো চিন্তিত, তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবে কিনা, এই কারণে তোমার ঘুম হয় না। রাবেয়া গো শুনো, আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা এই টেনশনে, এই চিন্তায় আমিও রাত দিন এক মুহূর্তের জন্য ঘুমাইতে পারি না।
টেনশন দুজনের এক জাত হয়ে হে বেটাও ঘুমাইতে পারে না, ইমান নিয়ে যাইতে পারবো কিনা এই চিন্তায়, আর এ বেটিরও ঘুমোয় না, ইমান নিয়ে যাইতে পারবো কিনা সেই চিন্তায়। এই ইমান আমাদের দরকার আছে না নাই? ইমান ছাড়া জান্নাত পাওয়া যাবে? ইমান ছাড়া জান্নাত পাওয়া যাবে? ইমান ছাড়া আমলের কোনো দাম আছে? ইমান ছাড়া আমলের কোনো দাম নাই, ইমান থাকতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে প্রথমেই কথা আসছে ঈমানের কথা, প্রথমেই কথা আসছে কের কথা? ঈমানের কথা। তাহলে যারা ওলি হতে চায় তাদের ঈমান থাকার দরকার আছে না নাই? আর হুজুরে খান যে বেটা নামাজ পড়ে না, এগুলো গাঁজা টানে, সিগারেট লাগে দিন 60টা, হে বেটা বলে হইতে পারবো। আর হুজুরে খান কিন্তু দুনিয়ার মধ্যে এখন এরা বড় হলি, এরা দরবারে গরুর অভাব নাই, ছাগলেরও অভাব নাই, এরা এখন বড় বড় হলে হইয়া আছে। তো যেই কথা বলতেছিলাম, হাসান বসরি বিবাহ করবেন রাবিয়া বসরিকে, কিন্তু রাবিয়া বসরি শর্ত দিচ্ছেন চারটা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো কি? 1 নম্বর শর্ত হলো আমি ঈমান নিয়ে যেতে পারবো কিনা সে কথা আমাকে জানায় দাও, যদি জানাইতে পারো তাহলে বিবাহ হয়ে যাবে। হাসান বসরি বলেন, রাবিয়া বসরি গো, তুমি তো ঘুমাতে পারো না, আমারও চিন্তায় আমার এমন টেনশন, এই ঈমান নিয়ে কবরে যেতে পারবো কি না এই চিন্তায় আমিও রাত দিন ঘুমাতে পারি না। গেল একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, রাবিয়া বসরি বলি, হে হাসান বসরি শুনো, তুমি বড় আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, তোমার কাছে বিবাহ বসা বড় ভাগ্যের ব্যাপার। হাসান বসরি গো, তুমি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছ, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার টেনশনগুলো যদি দূর করে দিতে পারো তাহলে আমি তোমার কাছে বিবাহ বসতে প্রস্তুত। হে হাসান বসরি শোনো, 2 নম্বর যেই প্রশ্ন, আমি খবরে যাওয়ার পরে আমাকে 3টা সওয়াল জবাব দিতে হবে, আমাকে 3টা প্রশ্ন করা হবে। ওগো হাসান বসরি একটু বলো, আমি কি কবরের মধ্যে এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কিনা সেই কথাটা আমাকে জানায় দাও, যদি জানায় দিতে পারো তাহলে আজকে বিবাহ হয়ে যাবে। হাসান বসরি ডাক দিয়া বলে, রাবিয়া গো, এই কবরের সওয়াল জবাব, কবরের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে কিনা আমি জানি না। ওগো রাবিয়া, আমার যখন কবরের কথা ইয়াদ হয়, কবরের সওয়াল জবাবের কথা যখন ইয়াদ হয়, কবরের মুনকার নাকির আমাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর কিভাবে দিব, এই কথা যখন আমার স্মরণ হয়, তখন সময় আমি 1 মুহূর্তের জন্য আমিও ঘুমাতে পারি না। আল্লাহর ওলি কিন্তু ঘুম নাই। কেন ঘুম নাই? কবরের কি সওয়াল জবাব দিবে এই চিন্তায় ঘুম নাই। রাবিয়া বসরি আবার বলে, এ হাসান বসরি,
দুইটা প্রশ্ন গেল, দুইটা চিন্তার মধ্যে দেখা গেল তুমিও সেই চিন্তার মধ্যে আছো, আমিও সেই চিন্তার মধ্যে আছি। ও হাসান বসরি, আবার শুনো, 3 নম্বর যে প্রশ্ন, এই প্রশ্ন হলো কিয়ামতের কঠিন ময়দানে দুইটা দল হবে, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? 72-73 তো বাদ দেন, 72-73 বহুত শুনছেন। কত হইল? দল হইব দুইটা, একটা জান্নাতি একটা জাহান্নামী। একটা জান্নাতি একটা জাহান্নামী হবে, এটাই মূল কথা। আল্লাহ কোরআন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা দল হবে, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। রাবিয়া বসরি বলে, ও হাসান বসরি, আল্লাহর ওলি শোনেন, আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, কোনো বাধা নাই, বিবাহ বসবো, কিন্তু আপনার কাছে আমার যেই শর্ত, আমার যেই টেনশনগুলো, এই টেনশন দূর করে যদি দিতে পারেন গো, তাহলে আপনার সাথে আমার বিবাহ হবে, আমি বিবাহ বসবো। এবার আপনি বলুন, কালকে আমাদের কঠিন ময়দানে, হাসরের ময়দানে দুইটা দল হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। এবার আপনি বলুন, আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? আমি কোন দলে থাকবো? আমি কি ডান দিকে থাকবো নাকি বাম দিকে থাকবো? আমি কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? ও হাসান বসরি, এই কথা যদি আমাকে বলতে পারো, তাহলে তোমার সাথে বিবাহ হয়ে যাবে, তোমার সাথে বিবাহ হবে, আমার কোনো বাধা নাই। হাসান বসরি ডাক দিয়া বলে, রাবিয়া গো, তুমি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সেটা আমি কিভাবে বলবো? আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই কথা যখন আমার স্মরণ হয়, এই কথা স্মরণ হওয়ার কারণে, এই কথা স্মরণ হওয়ার পরে রাত দিন আমি হাসান বসরির ঘুম হয় না। হাসান বসরি বলেন, আমারও ঘুম হয় না। আমাদের চিন্তা আসেনি, ইয়া আল্লাহ, এই চিন্তা কই দিকে? এই চিন্তা তো আমাদের মাথাতে আয় না, চিন্তা কর্ম দূরের কথা। তো 3টা প্রশ্ন গেল, 3টার মধ্যে দেখা যায় দুজনই এক কাতার, দুজনই এক জায়গায়, একখানে। এবার হাসান বসরি যখন এই কথা বললেন, রাবিয়া তুমি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সেটা আমি কিভাবে বলবো? জাহান্নামী হব নাকি জান্নাতি হব, এই কথা যখন আমার স্মরণ হয়, আমিও রাত দিন ঘুমাতে পারি না। হে রাবিয়া, তাহলে তুমি যদি ঘুমাতে পারো না, আমিও ঘুমাতে পারি না, কারণ এই টেনশনের মধ্যে আমিও আছি, আমারও এই টেনশন হয়। রাবিয়া ডাক দিয়া বলে, তখন সময় রাবিয়া বসরি বলে, হাসান বসরি রে, 3টা প্রশ্ন চলে গেল, 4 নম্বর যেই প্রশ্ন, 4 নম্বর যেই টেনশন। ও হাসান বসরি, কালকে আমাদের কঠিন ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে একটা ফুল সিরাতের পুল থাকবে, যেটা হবে চুলের চাইতে চিকন, তরবারের চাইতে দাঁড়ালো। এমন অবস্থা হবে, আমাবস্যার রাত্রি থেকে আরো অন্ধকার, 30,000 বছরের রাস্তা, এই রাস্তাটা থাকবে জাহান্নামের উপর। যারা পার হয়ে অতিক্রম করবি তারা হবে জান্নাতে যাবে, আর যারা পার হতে পারবে না তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ও হাসান বসরি, এবার আপনি বলুন, কিয়ামতের কঠিন ময়দানে ওই জায়গা যখন আসবে, ফুলসিরাতের ফুল যখন আসবে, সেই সময় আমি ফুলসিরাতের ফুল আমি পার হতে পারবো কিনা, সেই গ্যারান্টি দিতে পারবেন কিনা একটু জানায় দেন। হাসান বসরি টেনশনে পড়ে গেল, মা বাড়ি
ইবিটির যেই প্রশ্ন, এই প্রশ্নের উত্তরও দেওয়া হইতো না, বিয়াও হইতো না। আমরা দেশের বন্ড হইলে করলেন আরে চিন্তা করে না, সব সাকসেসফুল, ইটা আগায় দিমুনে মালের দিকে তাকায় মাল ভাইবার লাগে। হ্যাঁ, এক বেড়া ধনী লোক বন্ডভীরের কাছে গিয়া মুরিদ হইছে। মুরিদ হওয়ার পরে বন্ডপীর চৌধুরী সাহেব, মুরিদ হওয়ার পরে চৌধুরী সাহেব তখন বাবা আপনি দিকে দিন থেকে দিন খালি শুকাইতেছেন, আপনি শুকান খেল লাগিয়া। কয় বেটা শুকাইমো না, তোরারে কেমনে ফার করতাম, তোরারে কেমনে ফুল সিরাতের ফুল ফার করতাম, এটা ডেলি আমি 2 বার আপ ডাউন করি, ডেলি বেড়ায় 2 বার আপ ডাউন করে। এই 2 বার আপ ডাউন করতে করতে আমি শুকাই গেছি গা। চৌধুরী সাহেব কইয়া আল্লাহ আমরা ফির সাপ পাইছি। বাবা রে বাবা, বেড়া বড় বেতানা ফির, বেড়া ফুল সিরাতের ফুল 2 বার আপ ডাউন মারে। 30,000 বছর রাস্তা, একবার যদি যায় 30,000 বছর, আবার যদি আয় তাহলে 30,000, 60,000, 2 বার আপ ডাউন করলে 1,20,000। প্রতিদিন বেড়া 1,20,000 বছরের রাস্তা ফার হয়। আমাদের হিসাব দিকে কম না। কয় হিসাব আপনি আমরা লাগে তো কষ্ট করেন, শুকাই গেছেন গা, তাহলে কি করবো? আমার গাঙ্গের ফারো 4 কানি জায়গা আছে, এটা আপনারা দিলাইলাম। হিসাব কয় কাম হয়েছে, যেটার লাগে কইছিলাম এটা তো হয়েছে, যেটার লাগে কইছিলাম এটা তো হয়ে গেছে গা। কয় তাহলে জায়গা দেখাইবি না বেটা? 4 কানি জায়গা। কয় 25 মন করে দান হয়। কমন করিয়া 25 মন করিয়া দান। 4 কেরে কয় মন হয়? 100 মন। 100 মনের কথা হই না, হিসাবের তো আর কুচির টেলায় জায়গা নাই। এবার হিসাব কয় তাইলে মুরিদ বেটা হইছ, এবার আমার একটু লইয়া যা, জায়গাটা দেখায় দে। হিসাব তো মনে মনে খুশি। এবার এর খেতার আইল, বুড়ো খেতার আইল, মুডা নানি, মুডা আইল, আর সুডুমুডু আইল, সুডুমুডু আইল থাকে নানি, আর গাতাগুতি তো আসই। এই বেটা চৌধুরী সাহেব বেটা তো সবসময় যাইয়া অভ্যাস, বেটা 2টা যাইতাছে, আর ফির সাহেব বেটা যাইতো কেমন জীবনে গেছে না, বেটা গাঁতাত পরে ভুইয়া রয়েছে। পিছন দিকে তাকায় দেখে ফির সাহেব সামনে না ফিছে। চৌধুরী সাহেব কই ফির সাহেব আপনি কই? ওই বেটা তুই সামনে দিয়ে যাস গা, কি জাত মুড়ে দিছস? আমিও না ফইরা বইয়া রয়েছি। আপনি না ডেলি ফুল সিরাতের ভার ভাইরু, আপনি না ডেলি 1,60,000 বছরের রাস্তা আপনি ফারন, আপনি না ডেলি চুলের চাইতে চিকন সেই ফুল রাস্তাঘাট আপনি চলাচল করেন। বুঝছি আপনার বাটফার যে বন্ডা দে, এটা আমার বুঝতে বাকি নাই। দাঁড়ান আইতাছি, অর্ধেক তো কাচ্ছেন, আইয়া বাকি রোজাতে দাঁড়াইলিম। তাহলে আমরা তো সেই জাত বন্ডা আসেনি, নাম যেই ফির কিন্তু খাম সব গাঁজা। কাম কি? গাঁজা, হুক্কা, এগুলা। এরা এ ফিরি যায়, আর এরার বক্তব্য বাবারি বক্ত অভাব নাই। বাবার লাগিয়া নিজের বাপরে 1 কেজি গোস্ত কিনা খাওয়ায় না, কিন্তু এই বাবার লাগিয়া ছাগল কিনা, গরু কিনা লইয়া জায়গা আসি না নাই? আমি দেখি, আমি তাকে তো ছিলে তা বহুত দেখি। তা ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম যে 4 নম্বর শর্ত দিচ্ছেন, হে হাসান বসরি, এই ফুল সিরাতের ফুল আমি পার হতে পারবো কিনা, আমার এই টেনশনে আমার ঘুম হয় না। হাসান বসরি গো, আমাকে একটু বলে দাও আমি কে সেই ফুল সিরাতের পান, এই ফুল সিরাতের ফুল কি আমি পার হতে পারবো কিনা, সেই কথা আমাকে বলে দাও। যদি বলতে পারো তাহলে আজ বিবাহ হয়ে যাবে। হাসান বসরি ডাক দিয়ে বলি, ও রাবেয়া শোনো গো, তুমি সেই পুল পার হতে পারবে কিনা সেটা আমি জানি না। আমি হাসান বসরি ওই ফুল সিরাতের পুল কিভাবে পার হব সেই কথা যখন আমার স্মরণ হয়,
এই কথা স্মরণ হওয়ার পরে রাত দিন 24 ঘন্টা আমি হাসান বসরির ঘুম হয় না। এবার হাসান বসরি ডাক দিয়ে বলে, হে রাবিয়া শোনো গো, আমি তোমার সেই প্রশ্নের জবাবগুলো দিয়ে দিছি। 1 নাম্বার হলো ঈমান নিয়ে তুমি কবরে যাইতে পারবে কি না পারবে না, তুমি যাইবে দূরের কথা, আমি পারবো কি না সেই কথায় চিন্তায় আমি ঘুমাইতে পারি না। 2 নম্বর হলো কবরের মধ্যে সওয়াল জবাব হবে, কবরের মধ্যে যেই প্রশ্ন করা হবে ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, এই কথা যখন আমার স্মরণ হয় আমিও তখন সময় রাত দিন ঘুমাইতে পারি না। 3 নম্বর হলো আমি জান্নাতি হব না জাহান্নামী হব, এই কথা যখন স্মরণ হয় আমিও ঘুমাইতে পারি না। 4 নম্বর হলো পুলসিরাতের ফুল আমি পার হতে পারবো কিনা, সেই কথা যখন আমার স্মরণ হয় আমিও ঘুমাতে পারি না। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, হাসান বসরি গো, আমার এই 4টা চিন্তা এমন ভাবে আমার ভিতরে আছে, আমার হৃদয়ে আমার কলবে এমন বয়, আমি সেই গাড়িগুলো পার হতে পারবো কিনা, এই চিন্তায় আমি রাত দিন ঘুম হয় না। আমি সেজন্য আমার বিবাহ বসে আমি আনন্দ ফুর্তি করার সময় আমার কাছে নাই। বলে চিন্তার টেনশনে তো আমি শেষ, বিবাহ বসে আনন্দ ফুর্তি করার মতন সময় আমার কাছে নাই। হাসান বসরি বলে, রাবিয়া গো, যেই ওয়াজ করে দিস আর বিয়া বন লাগতো না, এই ওয়াজই আমার হইব। যেই কথা বলতেছিলাম যে ওলি হতে গেলে আল্লাহর সন্তুষ্টি লাগবে, আল্লাহর কি লাগবে, সন্তুষ্ট লাগবে। আর যারা ওলি হবে, যাদের কাছে গুণ থাকবে, তারা আল্লাহর ওলি হবে, আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর সন্তুষ্ট যারা অর্জন করবে তারা হবে আল্লাহর ওলি।